মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসে বাংলাদেশ জামায়াত ইসলামীর ৩ সদস্যের প্রতিনিধি দল। ওনারা যখন সব বিবেচনায় এনে একমত হয়ে করবেন। ১ ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় তার দল। আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এই ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামাত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবেন। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এদিকে প্রবাসীদের ভোটারের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট দিতে দলটির প্রস্তাব দেয় ইসির কাছে। ধন্যবাদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।